মা দিবসটা আসলে স্পেসিফিক 11 তারিখ, বাট মা দিবস আমার মনে হয় 365 দিনই মা দিবস। কারণ মা পৃথিবীতে, মা ছাড়া আসলে কিছুই নেই। কারণ মানুষ, আমরা যখন পৃথিবীতে যখন আসছি তখন প্রথম উচ্চারণটাই শিখছি কিন্তু আমরা মা, মা বলাটা। এটা এক একজন এক একভাবে বলছে, কেউ মাম বলছে, কেউ মাম্মা বলছে, কেউ মা বলছে। মার আসলে কোনো তুলনা নাই। আর প্রত্যেকটা মানুষেরই মা ছাড়া আসলে কিছুই নাই। ভালো সম্পর্ক কি, যে বললা না তুমি যে সম্পর্ক কেমন ভালো আপনার, সবার সাথে সব সন্তানের মার সাথে তার সম্পর্ক ভালো থাকে। মা দিবস আসলে আমাদের প্রতিদিনই মা দিবস। স্পেসিফিক 11 তারিখ যে 11ই মে যে মা দিবস, এটা আসলে বলা ঠিক না আমার মনে হয়। এটা হয়তো মিডিয়ার কারণে হয়তো বলছে যে 11 তারিখ মা দিবস। মা দিবস আসলে কি করবো আমি নিজেও বলতে পারি না। এখন বললাম যে আমার মাকে নিয়ে আমি ঘুরবো, খাবো দাবো, এটা আমি আসলে ওইভাবে বলতে পারি না কি হবে। ভাই আমি একটা জিনিস জানতে, আপনাদের ব্যাচেলর পয়েন্টে একজন মা ছিলেন যিনি সম্প্রতি আসলে প্রস্থান করেছেন, সেটা আপনাদের একটা শোকের ছায়া কিন্তু আপনাদের টিমে ফেলেছে। হ্যাঁ, সেই বিষয়টাকে কি একটু স্মৃতিচারণ ওনার পেতে পারি আপনার কাছ থেকে? ওনার সাথে আসলে আমার অতটা মানে ক্যামেরাতে হয় নাই। একবার যখন আমরা মানে কাবিলাদের বাড়িতে যাই তখন একটু দেখা হয়েছে। তবে আমি যতটুকু জানি যে উনি খুব ভালো মানুষ, খুব ভালো, মানে খুব ঠান্ডা স্বভাবের মানুষ, খুব আস্তে আস্তে কথা বলে। আমার সাথে যতদিন কথা হয়েছে ওই নোয়াখালীতে, এর আগে ওরকমভাবে আমার সাথে কাজ হয় নাই। তো উনি মারা গেছে, সবারই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকেই মানতে হবে। বেসিক্যালি উনি মারা যাওয়ার পরে আসলে যেই মারা যাক, আমার মনে হয় দোয়া দুরুদ পড়া ছাড়া আর কোনো নেই। আল্লাহ খোদার নাম, আমি এখন কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করে কিছু হবে না, দোয়া করতে হবে। উনিও একজনের মা, উনিও আমার মার বয়সী, দোয়া ছাড়া আর কিছু করার নাই। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমাদেরকে বলেন। আমার মার সাথে আমার সব কিছুই সেরা গল্প। কারণ আমার মা রান্না করে ভালো, এটাই আমার প্রত্যেকটা সন্তানের কাছে তার মার রান্নাই ভালো। তা আমার এইটাই সেরা, সব কিছুই সেরা। আমার মার কাছে স্পেসিফিক করে বলার কিছু নাই যে এটা সেরা, সবই সেরা। একটা জিনিস যদি জানতে, যে ভাবি আসার পরে প্রথম রিয়েকশন কেমন ছিল আন্টির? আমার মা তো মানে চাঁদ পেয়ে গেছে বলে না, আমার মা একদম চাঁদ সূর্য সবই পেয়ে গেছে। কারণ আমি বিয়ে করবো এটা তো কেউ ভাবেই নাই, আমি নিজেও তো বুঝি নাই যে আমি বিয়ে করে ফেলবো। ওটা আলাদা রিয়াকশন। আচ্ছা, মানে ভাবির মানে আপনার, আমি বলতে পারবো না, এটা তো ভাবি বলতে পারবে তোমার, কারণ তাদের সাথে তাদের কি এরকম সম্পর্ক তারা বলতে পারবে। কারণ আমি তো সারাদিন সবাই একসাথে বিশাল এক ডেকচি নিয়ে একটা খাবার আসলো, ভাবি আন্টি সহ একসাথে খাবার আয়োজন ছিল। সারাদিন কি হয় সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো সারাদিন থাকিই না বাসায়, সকালে বেরোই রাতে আসি। তো এটা সম্পর্কটা কিরকম এটা আমি এখন বলতে পারবো না। আমরা যেটা জানতে চাই আসলে, ঘরটা তো এখন ভাবি সামলাচ্ছে, তো ভাবি যদি আসলে সবকিছু ঠিকভাবে না সামলে, আপনি তো বাইরে কাজ করে স্বস্তিতে থাকবেন। ঘর কিন্তু ভাবি সামলাচ্ছে না, মা সামলাচ্ছে। ভাবিকে তো আমার বউ আসবে, আমার মাই বলছে যতদিন আমি বেঁচে আছি আমি কাজ করবো, অসুবিধা নেই। আর মাদের কাছে কিন্তু রান্না বান্নাটা সবচেয়ে বেশি আনন্দের। ওনাদেরকে যদি একটা শাড়িও দেয়, ওনারা এটা নেবে না। ওনাদের যদি বলি যে আজকে এটা রান্ধো, ওনারা খুব খুশি হয়। প্রত্যেকটা মা, কারণ তারা খাওয়াইতে খুব পছন্দ করে। আচ্ছা, সবসময় তো এক মা আপনার কাছ থেকে ভালো